সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আলহাজ এম এ আজিজ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনা রশিদ, সিনিয়র শিক্ষক গণিত, আলহাজ এম এ আজিজ হাই স্কুল, ফরিদপুর সদর, ফরিদপুর। আজকের ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ঘন বিষয়ক সূত্রের সাহায্যে একটি সমস্যার সমাধান করব। আজকের সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং হাতে খাতা কলম নিয়ে বসো। তোমরা স্ক্রিনে 19 নম্বর সমস্যাটি দেখতে পাচ্ছ। আমরা আজকে 19 নম্বর সমস্যাটি সমাধান করব। তোমরা দেখো, সমস্যাটি দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18√3 হলে প্রমাণ করো যে এক্স সমান √3 প্লাস √2। এখানে চাওয়া হয়েছে এক্স সমান √3 প্লাস √2, কখনো কখনো 1/x সমান 1/√3 প্লাস √2, এভাবেও পরীক্ষায় আসে। চলো আমরা সমস্যাটি সমাধান করি। আমরা লিখতে পারি, দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18√3। এখন লক্ষ্য করো, আমরা লসাগু নির্ণয় করব শিক্ষার্থী। এই এক্স কিউবের নিচে 1 আছে এবং এক্স কিউব 1 এবং এক্স কিউবের লসাগু এক্স কিউব। এক্স কিউবের নিচে একটি 1 আছে। আমরা শিক্ষার্থী লক্ষ্য করো, 1 দ্বারা যদি আমরা এক্স কিউবকে ভাগ করি, উত্তর আসে এক্স কিউব। এক্স কিউবকে এক্স কিউব দ্বারা গুণ করলে x⁶ আসে, প্লাস এক্স কিউবকে এক্স কিউব দ্বারা ভাগ করলে 1 1 1 এর সাথে গুণ হয়ে 1 হয় সমান 18√3। এবার শিক্ষার্থী, আমরা x⁶ প্লাস 1 আর গুণ করব। এক্স কিউব দ্বারা 18√3 কে গুণ করলে আমরা পাবো 18√3 এক্স কিউব। এখন আমরা 18√3 এক্স কিউবকে আমরা ডান থেকে বামে নিয়ে আসবো। x⁶ মাইনাস 18√3 এক্স কিউব প্লাস 1 সমান 0। তোমরা এখনকার লাইনটি আমি তোমাদের একটু দাঁড় করিয়ে দিলাম এখানে। তোমরা এখন যে লাইনটি লিখবো অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করবে। আমরা এই শেষের লাইনটাকে ভেঙে একটি সূত্রে রূপ দেব। কিভাবে হয় তোমরা লক্ষ্য করো। আমরা x⁶ কে এক্স কিউব হোল স্কয়ার লিখতে পারি। আমরা এটাকে লিখতে পারি, লেখা যায় মাইনাস এখানে আছে 18√3। যেহেতু আমরা এখানে স্কয়ার নিয়েছি, তাহলে আমরা এক্স কিউবকে ধরবো এ স্কয়ার, তাহলে বাকিটুকু আমরা স্কয়ারের সূত্রে ফেলবো। দেখা যাক কি হয়। এ স্কয়ার মাইনাস 2 এ বলতে এক্স কিউব। লক্ষ্য করো 2x কিউব চলে আসছে, বাকি থাকে 9√3। তাহলে 9 দুগুণে 18√3 এক্স কিউব পেয়ে গেলাম আমরা। শিক্ষার্থী লক্ষ্য করো, এই তিনটাকে গুণ করলে আমরা 18√3 এক্স কিউব পেয়ে যাব, ওই লাইনটি পেয়ে যাব। যখন আমরা ভেঙে লিখছি তখন দেখো বি হয়ে গেল 9√3 হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার রয়েছে প্লাস 1।
শিক্ষার্থী এবার লক্ষ্য করো, এইখানে তোমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের। এখানে আমরা এক্স কিউব হোল স্কোয়ার, আমরা এক্স টু দি পাওয়ার 6 পেয়ে গেলাম। এখানে 9 দুগুণে 18 রুট 3 এক্স কিউব মাঝের অংশ পেয়ে গেলাম। এখানে 9 রুট 3 হোল স্কোয়ার, এটি আমাদের আগের লাইনে নেই, তাহলে এটি আমরা বেশি লিখেছি। বেশি আসলে কি করতে হয়, কি করতে হয় তোমরা কি জানো? হ্যাঁ, বিয়োগ করতে হবে। এই বাড়তিটুকু আমাদের বিয়োগ করে দিলেই হবে। 9 রুট 3 কে হোল স্কোয়ারটিকে আবার বিয়োগ করে দিলাম, হয়ে গেল আমাদের। ওটা কেটে গেলে আমরা আগে যে লাইনটি ছিল সেটাই পেয়ে যাব, সমান 0। বা এবারে এই দাগ দেওয়াটুকু লক্ষ্য করো তোমরা, দাগ দেওয়াটুকু একটি সূত্র পড়েছে, a স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, এ বলতে এক্স কিউব, বি বলতে 9 রুট 3, এ মাইনাস বি হোল স্কোয়ার, লক্ষ্য করবে স্কোয়ার সূত্র পড়েছে, প্লাস 1 মাইনাস 9 রুট 3। তোমরা লক্ষ্য করো, যদি আমরা এটাকে ভেঙে লিখি একটু দেখো তোমরা, 9 9 9 81, আর রুট 3 দেখো শিক্ষার্থী কিভাবে হয় এটা আমি একটু থামিয়ে দিচ্ছি। 9 স্কোয়ার অর্থাৎ 9 এর উপর স্কোয়ার দিলে 9 9 81, আর রুট 3 পর স্কোয়ার পড়লে স্কোয়ার রুট কেটে গিয়ে অনলি 3 থাকে, অর্থাৎ 81 কে 3 দিয়ে গুণ করলে কত হয় তোমরা দেখো, 3 অক্ষে 3, 3 এটা 24, 243, 243 পাবো আমরা। এই 243 সমান 0 লিখে দিয়েছি শিক্ষার্থী, লক্ষ্য করো। বা এক্স কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার, 243 থেকে 1 বাদ দিয়ে দিলে আমাদের থাকবে 242, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, এই যে আমরা মাইনাস চিহ্নটা রাখবো, সমান 0। এবারে এই মাইনাস 242 কে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব, বা এক্স কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার সমান 242। এবার তোমরা লক্ষ্য করো, যেহেতু বাম পাশে স্কোয়ার বা বর্গ আছে, আমাদেরকে 242 কে এমন ভাবে বর্গ সংখ্যায় লিখতে হবে যেটাকে বর্গ করলে 242 আমরা পাই। এটা সতর্কতার সাথে লক্ষ্য করো। আবারও বলি, বাম পাশে তোমরা লক্ষ্য করো এ মাইনাস বি হোল স্কোয়ার এসেছে, অর্থাৎ বর্গ আছে। আমরা ডান পাশে 242 কে একটি বর্গ সংখ্যা লিখবো আমরা, বা এক্স কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার সমান 242 কে আবারও বলতেছি আমি 11 রুট 2 হোল স্কোয়ার। সেটা কিভাবে, 11 কে স্কোয়ার করলে 11 গুণ 11 121, আর রুটের উপর স্কোয়ার করলে রুট স্কোয়ার কেটে গিয়ে শুধু 2 থাকবে। তাহলে একে আমরা 121 কে 2 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 2 অক্ষে 2, অর্থাৎ 242 পেয়ে গেছে আমরা। এটা দেখে দিলে এটা তোমরা দাগ দিয়ে আলাদা করে রাখতে পারো। এবার একটু খেয়াল করো 11 রুট 2 হবে কিভাবে একটু দেখিয়ে দেই তোমাদের। 242 লিখবো আমরা, লসাগু করলে 2 দিয়ে 121, 121 কে 121 কে আমরা ভাগ দেই 11 দ্বারা, 11 11 121। তাহলে তোমরা বুঝতে পারছো 11 11 11, হ্যাঁ 11 স্কোয়ার, হ্যাঁ 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়ে যাবে। এই জন্য আমরা 11 2 এর উপরে একটা রুট দিয়ে দেব, তাহলে 11 রুট 2 দিলেই আমরা 242 পেয়ে যাব। শিক্ষার্থী লক্ষ্য করো, উভয় পক্ষ থেকে বর্গ আছে, দেখো আমরা স্কোয়ারটাকে বাদ দিয়ে, এই বর্গ বা স্কোয়ারটাকে বাদ দিয়ে দেব, দুই পক্ষ থেকে বাদ দিলে আমাদের থাকবে এক্স কিউব মাইনাস 9 রুট 3 সমান 11 রুট 2। আমরা পেয়ে গেলাম, এটা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি প্রায়। শিক্ষার্থী লক্ষ্য করো, এক্স কিউব সমান 9 মাইনাস 9 রুট 3 কে আমরা ডান পাশে নিয়ে যাবো, এই জন্য প্লাস হয়ে যাবে 9 রুট 3 প্লাস 11 রুট 2। এবার শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, এখানে একটা মজার জিনিস আছে। এখানে আমরা এই যে 9 রুট 3 এবং 11 রুট 2 একে এই দুটি অংশকে এমন ভাবে ভাঙবো যাতে একটি সূত্রে পড়ে,
যেহেতু আমাদের বাম পাশে কিউব আছে, এই জন্য আমরা ডান পাশেটুকু একটি কিউবের সূত্রে ফেলার চেষ্টা করব। চলো আমরা 9√3 কেও ভাঙবো এবং 11√3 কেও ভেঙে এমন ভাবে লিখবো যেন একটি সূত্রে ফেলতে পারি। তাহলে 9√3 কে আমরা এইভাবে লিখি 3√3 প্লাস 9√2 প্লাস 6√3 প্লাস 2√2 এইভাবে আমরা লিখলাম। দেখো খেয়াল করো, এই 3টা আর 6টা 9√3 আর 9√2 2√2 11√2 হয়ে যায়। তাহলে আমাদের যা আছে তাই লেখা থাকলো, বা এক্স কিউব সমান, আমরা √3 কে লক্ষ্য করো √3 হোল কিউব লিখতে পারি আমরা, কারণ √3 উপর কিউব দিলে 3 বার গুণ করলে 3√3 হবে, প্লাস এই যে 9√2 এটাকে কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু a স্কোয়ার, a বলতে √3, a স্কোয়ার, b বলতে √2, b বলতে √2 লিখবো আমরা। দেখো স্কোয়ার রুট 3 রুট স্কোয়ার কেটে গিয়ে 3 থাকে, 3 3 9 √2, আমাদের আগে 9√2 পেয়ে গেলাম, প্লাস 6√3, √3 ইন্টু a বলতে √3, b বলতে √2 স্কোয়ার স্কোয়ার। লক্ষ্য করো স্কোয়ার রুট কেটে গেলে 2 থাকবে, 2 রে 3 রে গুণ করলে 3 2 6√3 পেয়ে গেলাম, আমরা 6√3 পেয়ে গেলাম। হ্যাঁ, ওটা লিখতে পারি, প্লাস 2√2, 2√2 কে আমরা √2 হোল কিউব, √2 কে 3 বার গুণ করলে হবে 2√2 হবে আমাদের, 2√2 হবে। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, প্রশ্ন হচ্ছে এই কাজটা আমরা কেন করেছি জানো? এবার লক্ষ্য করো আমরা যে এই কাজটা কেন করেছি, আমাদের সেই পরিচিত একটা সূত্রে পড়েছে। এবার খেয়াল করো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এখানে a বলতে √3 আর b বলতে √2, তাহলে আমাদের a প্লাস বি হোল কিউব এই সূত্রে পড়েছে, অর্থাৎ √3 প্লাস √2 হোল কিউব আমরা লিখতে পারবো। এইটুকু শিক্ষার্থী লক্ষ্য করো তোমরা, এক্স কিউব সমান এ বলতে √3, হ্যাঁ √3 প্লাস √2 হোল কিউব, উভয় পক্ষে এখন দেখো তোমরা কিউব বা ঘন রয়েছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কিউবটাকে বাদ দিয়ে দিতে পারি, উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ দিলে আমরা এক্স সমান √3 প্লাস √2। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো আমাদের প্রমাণে কিন্তু এটাই চাওয়া হয়েছে, অনেক সময় এখানে চায় যে 1/x এর মান কত, 1/x এর মান কত বা দেখাতে যদি বলে, তাহলে তোমরা আর একটি লাইন বাড়তি করে দেবে, সেটা হচ্ছে উপরে 1 লিখে 1/x লিখে ডান পাশে উপরে একটু 1 লিখে নিচে এটা লিখে দেবে, তাহলে এই প্রমাণটা হয়ে যাবে। আমাদের কাছে এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে যে x √3 প্লাস √2, তাহলে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তোমরা লিখে দিবে PROVED। তাহলে শিক্ষার্থী হয়ে গেল আমাদের অত্যন্ত এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধান। তোমরা এটি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাতে তোমাদের পরীক্ষা ভালো হবে, পরীক্ষার প্রস্তুতি ভালো হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, একান্ত বাইরে বের হতে হলে অবশ্যই মুখে মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলকে ধন্যবাদ।